ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পরিণতিতে গাজার জনসংখ্যা নাটকীয়ভাবে ৬% কমে গেছে। প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানাচ্ছে, প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিরাপত্তার খোঁজে গাজা ছেড়েছেন। আর এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন প্রায় ৫৫,০০০-এরও বেশি। যুদ্ধের ধ্বংসযজ্ঞে ১১,০০০ ফিলিস্তিনি এখনও নিখোঁজ। পিসিবিএসের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে গাজার জনসংখ্যা প্রায় ১,৬০,০০০ কমে ২১ লাখে এসে দাঁড়িয়েছে। নিহতদের একটি বড় অংশই শিশু ও নারী। গাজায় বসবাসকারী শিশুদের সংখ্যা ১ মিলিয়নেরও বেশি, যা মোট জনসংখ্যার ৪৭%। পিসিবিএস জানিয়েছে, ইসরায়েলের হামলা কেবল মানুষের প্রাণী কেড়ে নেয়নি, বরং ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো চূর্ণ-বিচূর্ণ করেছে। এর ফলে পুরো পরিবার এবং তাদের পরিচয় সিভিল রেজিস্টার থেকে মুছে গেছে। এতে মানবিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস জানিয়েছে, ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করতে হবে। তবে ইসরায়েল এই অভিযোগকে অস্বীকার করে নিজেদের আত্মরক্ষার অধিকার দাবি করেছে। গাজার পরিস্থিতি ক্রমেই আরও করুণ হচ্ছে। পিসিবিএসের তথ্য অনুসারে, জনসংখ্যার ২২% বর্তমানে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এর মধ্যে ৩,৫০০ শিশু অপুষ্টি ও খাদ্যের অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় পিসিবিএসের প্রতিবেদনে উল্লেখিত তথ্যকে বানোয়াট বলে দাবি করেছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথাই। গাজার বিপর্যস্ত মানুষগুলো আজ আশ্রয়, খাদ্য ও চিকিৎসার জন্য চিৎকার করছে। যুদ্ধের ভয়াবহতায় গাজার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। একটি প্রজন্ম হারিয়ে যাচ্ছে, আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মানবিকতার করুণ চিত্র ফুটে উঠেছে। যুদ্ধের এই নিষ্ঠুরতা কবে শেষ হবে, সে প্রশ্ন আজ বিশ্বজুড়ে।